প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর অঙ্ক সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, পূর্ণমান 50, বিষয় অঙ্ক, সময় 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিই পদ্ধতি অনুসরণে। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয়? উত্তর হবে 60 মিনিট। পরের প্রশ্ন, ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত হয়? উত্তর হবে 12 ঘন্টা। পরের প্রশ্ন, একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? উত্তর হবে 12 বার। পরের প্রশ্ন, একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? উত্তর হবে 24 বার। পরের প্রশ্ন, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে কখন? উত্তর সকাল ও বিকালে। দাগ নম্বর 2, যোগফল নির্ণয় করো। 4 × 2 = 8। অর্থাৎ তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। যোগফলটি তোমরা দেখে নাও। 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ডের সাথে যোগ করতে হবে 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। তোমাদের জন্য আমি যোগফল করে রেখেছি, যোগফলটি দেখে নাও। 28 41 যোগ করলে 69 সেকেন্ড, 32 আর 31 63, 1 এবং 4 হচ্ছে 5 ঘন্টা। যেহেতু আমরা জানি 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাই 69 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বাদ দিলে থাকছে 9 সেকেন্ড। 63 একে হচ্ছে 64, এবং 64 মিনিট থেকে 60 মিনিট বাদ দিলে 4 মিনিট থাকছে 5 ঘন্টা, আর 60 মিনিট মানে 1 ঘন্টা সমান 6 ঘন্টা। পরের প্রশ্ন, 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড যোগ 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। উত্তর হবে 7 ঘন্টা 5 মিনিট। পরের প্রশ্ন, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। 23 37 60, 17 43 60, 8 8 16। উত্তর হবে 17 ঘন্টা 1 মিনিট। পরের প্রশ্ন, 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড এবং 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ডের মধ্যে যোগ করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, ঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। 4 × 1 = 4। এই প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ অঙ্ক সাবজেক্টের কোশ্চেন পেপার আলোচনা করেছি, যারা এখনও দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, দুটি বিজোড় সংখ্যার যোগফল সব সময় জোড় হবে। উত্তর সত্য। পরের প্রশ্ন, 60 সেকেন্ড 2 মিনিট হয়। উত্তর ভুল। পরের প্রশ্ন, 8:45 মানে 7টা 45 মিনিট। উত্তর সত্য। পরের প্রশ্ন, 13কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2। উত্তর ভুল। পরের প্রশ্ন, 343 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। উত্তর হবে ভুল। দাগ নম্বর 4, বিয়োগফল নির্ণয় করো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে 4 ঘন্টা 40 মিনিট 10 সেকেন্ড। উত্তর হবে 1 ঘন্টা 24 মিনিট 0 সেকেন্ড। পরের প্রশ্ন, 7 ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড বিয়োগ 5 ঘন্টা 29 মিনিট 11 সেকেন্ড। উত্তর 1 ঘন্টা 30 মিনিট 49 সেকেন্ড। নেক্সট, দাগ নম্বর 5, মাস ও দিনের যোগফল নির্ণয় করো। 3 × 2 = 6। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 3 করে। 8 মাস 26 দিন যোগ 1 মাস 26 দিন। উত্তর 9 মাস 52 দিন। পরের প্রশ্ন, 7 মাস 25 দিন যোগ 6 মাস 20 দিন। উত্তর হবে 13 মাস 45 দিন। পরের প্রশ্ন, সরল করো। 3 × 2 = 6। উত্তরটি তোমরা দেখে নাও। 36/6 - 3,
36কে 6 দিয়ে ভাগ করে হচ্ছে 6 বিয়োগ 3, 6 থেকে 3 বাদ দিলে 3। পরের প্রশ্ন 45 ভাগ 3 যোগ 2, 3 15 45 যোগ 2, 15 যোগ 2 সমান 17। লাস্ট দাগ নম্বর 7, গণিতের ভাষায় অঙ্কগুলির সমাধান করো। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন, তোমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, পাশের পাড়ায় পুকুর কাটতে 1 মাস 27 দিন লেগেছে, কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? অর্থাৎ বিয়োগ করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও, 2 মাস 18 দিন বিয়োগ 1 মাস 27 দিন সমান উত্তর হবে 0 মাস 21 দিন। অতএব উত্তর লিখবে আমাদের পাড়ায় পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছে। পরের প্রশ্ন, সুপ্তি সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে, কার বেশি সময় লেগেছে? উত্তরটি তোমরা দেখে নাও। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, তোমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে।